জোর করো না প্লিজ, কারণ ওরা এখন উজির সঙ্গে কমফোর্টেবল হতে একটু টাইম লাগবে। আমরা বরং অন্য কিছু করি। হ্যাঁ, এই তোরা চুপ করে আছিস কেন? বল কে কি করবি? আলোচনা করে বৌমনি, আমি খেয়ার হয়ে আপনাকে সরি বলছি, ঠিক আছে? আপনি তো আমাকে খুব একটা পছন্দ করেন না, কিন্তু এই বৌদি আর ননদের মধ্যে আমি কিন্তু মিল করিয়েই ছাড়বো, এটা আমার টার্গেট। আপনারা দেখে নেবেন জাস্ট। বড্ড ওভার স্মার্ট ছেলেটা, চোখে মুখে কথা বলে। কিভাবে কদিনের মধ্যে খিয়াকে ফাঁসিয়ে নিয়ে বিয়ে করে ফেললো। না 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 না, আমি সামনে যতই উজির বিরোধিতা করি না কেন, এবার মনে হচ্ছে উজি শিওর না হয়ে এই দাবিটা করছে না। এই সায়ন্তনের ওপর তো নজর রাখতেই হবে, রাখতেই হবে নজর। উজি আর ঋষি কি এসেছে? ও এই তো, তুই দেখি এতক্ষণে পুলিশের বেশ ছেড়ে বাড়ির বৌমার বেশ ধরেছেন উনি। হ্যাঁ, কি সুন্দর দেখাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ মা, এই তো আমি তো কথা বলে দাদা ভাই আর বৌমনিকে নিয়ে এলাম। কয়েকটা দিন যাক, আপনি দেখবেন যে বৌমনি বুঝতে পারবে যে আমি মানুষটা খুব একটা খারাপ নই, খুব একটা হার্মফুল নই। আর তখন উনি নির্দ্বিধায় গলা জোর করে সবার সামনে বলবেন যে সায়ন্তনের মতন মানুষ হয় না। বাহ, সেটাই তো চাই, সেটাই তো হওয়া উচিত, তাই না? শোনো না, ঝগড়া বিবাদ সব ভুলে এখন আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়াই তো ভালো, কারণ খেয়ার জীবনে তো আর আসবে না ফিরে এই দিন। ঋষি, আর নয় ঝগড়া, কেমন? আর আমি একটু যাই। এই বলছি যে পৃথা, আমি এই ছেলে মানুষদের মধ্যে থেকে কি করব? আমার তাছাড়া ভীষণ ক্লান্ত লাগছে, আমি একটু যাই, বিশ্রাম নিই, বুঝেছিস? তুই কি যেতে চাস নাকি থাকতে চাস? না 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 না, মাসিমণি থাকো, প্লিজ থাকো। থাক তাহলে, তুই নাচানাচি কর। বলছি আমার কিন্তু কালকে তোর সাহায্য লাগবে। হাই হিল স্নিকার্স পরানো পুর বাঁধা পাস, জিন্সটা পরে কন্যা ছাদনা তলায় যায়, দেশি বিড়ে ছমছমা ছমঠমক ঠমক চাল, কন্যা গাজল চোখের ইশারা, বাজে ঢোল সানায় বাজে অঙ্গে ওঠে ঢেউ, ঘরে এলো ফ্যাশন কুইন লাল টুকটুক বউ, ব্যাক সিটে সেলফি নিয়ে বাড়ছে ফলোয়ার, কন্যা শরমে মুখ ঢেকে যায়, গলে যায় পাটার চাটার পিছলে পড়ে চাঁদ, যে দেখে ছটকা লাগে আমার রূপের ভার, তাকালে খালি চোখে ঝলসে ওঠে চোখ, দিন রাত বরবাদ হয়ে যায়। লাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। ডিজে এবার আমাদেরটা হবে নাকি? লাজে রাঙা হলো কোনে বউগো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। লাজে রাঙা হলো কোনে বউগো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। তাহলে সবটা গুছিয়ে নিয়ে বেড ডেটটা ফিক্স করে নি নাকি? কি উজি, তাহলে ডেটটা ফিক্স করে ফেলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি গুরুদেবের সঙ্গে কথা বলে নিচ্ছি স্যার। বাট তার আগে একটা বিষয় নিয়ে নিশার সঙ্গে আমার কথা ছিল। নিশা অসুস্থ ছিল বলে আমি বলতে পারিনি। কি কথা? এনআরআই বিজনেসম্যান শুভেন্দু চক্রবর্তীর 50 কোটি টাকা স্ক্যামিং হয়েছিল, শুনেছিলে তো? যেই হোটেলে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, যেখানে তোমাকে মারার চেষ্টা হয়েছিল, সেই হোটেলে বসে কিন্তু স্ক্যামিংটা হয়েছিল। আর তুমি খুব ভালো করে জানো নিশা, অনলাইন স্ক্যামিং এর ব্যাপারে আমাদের এই দেশে তোমার মতো মাস্টারমাইন্ড আর কেউ নেই। Are you kidding? No, Nisha Mitra, I'm serious.
ড্যাম সিরিয়াস। তুমি যে মহারানী সেটা আমি সবাইকে বলেছি, যদিও আমি সেটা প্রমাণ করে উঠতে পারিনি। আর প্রমাণ করতে পারিনি বলে তুমি এখানে বসে গারদের পেছনে নয়। আমি জানি আমি ঠিক বলছি। আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, কোনো উত্তরই দেবো না আপনাকে। এই এক কথা আমার আর ভালো লাগছে না। তাহলে একটা কাজ করো, তাহলে অন্য কথার উত্তর দাও। ভানু সেদিন ওই হোটেলে বেটা সেজে কি করছিল? আরে আমি ওখানে জাস্ট তোকে প্রোটেক্ট করতে গেছিলাম। কে বলেছিল তোকে প্রোটেক্ট করতে যেতে? তুই জানিস না পুলিশদের স্বভাব অকারণে লোকজনকে সন্দেহ করা। নিশা প্লিজ কথা টুইস্ট করো না, পরিষ্কার করে বলো সেদিন হোটেলে তুমি কি করছিলে? বিয়ের জন্য রেডি হচ্ছিলে আর ভানুর সাহায্যে অনলাইন স্ক্যামিং করছিলে, রাইট? আরে আরে আমি যদি বলি না আপনি বিশ্বাস করবেন? তোমরা কেন বুঝতে পারছো না? শুভেন্দু চক্রবর্তী যে সে মানুষ নন, উনি যথেষ্ট ক্ষমতাশালী মানুষ। ওনার ক্ষমতা সম্বন্ধে তোমাদের কারোর কোনো আইডিয়া নেই। এই দেশে এসে উনি প্রথম ইনভেস্ট করছেন ব্যানার্জি বিল্ডার্সের সঙ্গে। তোমার ভগ্নিপতির সঙ্গে বিজনেস করছেন, ইম্পর্টেন্সটা বুঝতে পারছো? ঋষিদের আগামী অন্যান্য বিজনেসেও উনি ইনভেস্ট করবেন বলেছেন। ওনার এতগুলো টাকা চুরি হয়ে গেছে, উনি টাকাগুলো ঠিক বের করবেন, মুশকিলে পড়ে যাবে তোমরা।